কি দেয় না দেয় তাদের তো জলে কেন গাইস, তাদের তো জলে। তোমার এত জলে কেন রে বন্ধু? তোমার জলে, তোমার খেতে 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 লেম সাথে খেয়ে দেখেছে খ্রিস্টান বলছে না আমি দুধ দেই গাইস, আমি ফুচকাটা খাবো সেটাও নিয়ে খেয়ে ফেলেছি, বুঝলেন কতটা মা। আমি যদি একটু দুধ না দেই তাহলে এরপরে চা। মানে চাচ্ছি কত হাতে রাখি বড় মানুষের আমাদের করার জন্য আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জ কলাপিয়া আমরা আমাদের তারপরে আমরা নিয়ে যাই এখন হলিক্স নিয়েছি একটা। টোনা অসুস্থ, টোনার জন্য দুইটা আজকের মাংস আজকের এগুলো আজকের আজকে আমার মামার বাসা যাবো কলাপিয়া। এখন কল দিয়েছি মাত্র। নানি অসুস্থ, তার জন্য একটা হরলিক্স নিলাম, জুস নিয়েছি, তারপর কাঁচা বিস্কুট নিয়েছি আমাদের, আর অনেক আর এই বছিলা বাজার। এটার মধ্যে প্রায় আমি 15 থেকে 17 বছর পর আসলাম। এক সময় অনেক আসছি লাগে, এখন না আসার কারণে হয়তো আসা হয় না, কারণ পুরা বছিলার মানে এরিয়াটা একেবারে জাওলাপট্টির থেকে ধরেরা ওই বড় গ্রাম পর্যন্ত আমার নানি দিলে লাগে, তারপর আমাদের আসা হয় অনেক। মাত্র কল দিয়েছে যাদের বাসে যাবে, সেই এখন আসা হয় না, মানে সময়ের কারণে হয়তো আসা করে। ক্যামেরাম্যানকে নিয়ে এসেছি, ক্যামেরাম্যান তারা আনা যাবে না, সে আমাদেরকে সরি এটা ক্যামেরাম্যান না, তোমাদের থেকে বড় ব্লগার আমরা। সেই টোনাটনি ব্লগার থেকে তার থেকে বড় ব্লগার আমি, তার আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। আমাদের কেনাকাটা শেষ, গাড়ি তুলবো। সো গাইস, আমরা চলে এসেছি কাঞ্চন ভাইয়াদের বাসায়। তো এখানে আমাদের আসার সাথে সাথে শরবত দিয়েছে, শরবত খেয়েও ফেলেছি। এখন দিয়েছে দুপুরের খাবার। তো আমার সাথে সাথে আমার আম্মু আছে, আমার আব্বু নামাজ পড়তে গিয়েছে, আমার নানু আছে, আর আমি আছি। এখানে অনেকগুলো আইটেম খাবার রান্না করেছে তারা, সেটি তোমাদের সাথে আজকে দেখাবো কি কি রান্না করেছে আমাদের জন্য। এখানে সালাদ দিয়েছে, এখানে লাউ দিয়ে কি রান্না করছো, মাছ। তারপরে এখানে রান্না করেছে মিষ্টি কুমড়া, এখানে রান্না করেছে মাছ, এখানে ভর্তা, লাল শাক, ভেন্ডি ভাজি যেটাকে বলে, আর এটা হলো দন্দুল ভাজি। এইগুলো দিয়েছে আমাদের। এটার নাম বাইলা মাছ, তো আমি ফার্স্ট টাইম দেখেছি, আজকে ফার্স্ট টাইম খাবো। আর আমার সাথে আছে যেমন আমরা এটি কি করছি দোকান কিনা, এটা রোস্ট দিয়েছে মুরগির মাংস, রোস্ট রান্না করেছে আমাদের জন্য। আমার নানু ভর্তা ভাত পছন্দ করে দেখে তারা ভর্তা ভাত রান্না করেছে, আর হলো এখানে রোস্ট রান্না করেছে, না ভর্তা ভাত। ওটা কি আমার না আমার কাছে কোন আমরা এসেছি গলাতিয়া ঘুরতে। তো এখন ভাইয়াদের বাসায় আসলাম, ভাইয়ারা কেমন হয়েছে? হ্যাঁ, ভর্তা, শাক সবজি, লাউ, সালাদ, অনেকগুলো আইটেম। হ্যাঁ, একটু একটু খেয়ে আমাদের এখন আমাদের খেতে দিয়েছে। তো আমরা খাবো, কি কি খাই, কি দিয়ে খাই না খাই সবই শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিও। ভর্তা দিয়ে খাও, সবাই আছে আব্বা কি নিচ্ছে?
আমার জন্য একটা করে। আমি এখানে 4 পদের ভর্তা ছিল দেখি 4 পদের একসাথে খেলে মজা ইয়ে একসাথে এখন আমি একটু খাওয়ার চেষ্টা করব কত অনেক মজা বাই না লাউসা তোমার ই না সিঙ্গা বাজি আমার নাম যে সব তোমার এই বেলা আপনি বাপ কমাই কি জুয়ান মানুষ তোমরা না খেলা তুই বর্ণনা লাগে সবাই একসাথে খাই আসেন। আমার সাথে কিন্তু আমার নানু আছে। সো গাইস আমরা চলে এসেছি কোথায়, ফুচকা খেতে চলে এসেছি। তো আজকে সারাদিন ভাইয়াদের বাসায় ঘোরার পর চলে এসেছি ফুচকা খেতে। তো এখান থেকে আমরা এখন দেখে অর্ডার দিব। তো চলো দেখে ধরো। সো গাইস আমি চলে এসেছি দই ফুচকা, মানে রেগুলার ফুচকা, যে কোনো ফুচকা খেতে চলে এসেছি। কোথায় মানে কলেজ আচ্ছা আমার ড্যাডি, আমিও চলে আসছি মধুসিটিতে ফুচকা খেতে। আমি কিন্তু দই ফুচকা গাইস। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমি দিয়েছি দই ফুচকা, আম্মু দিয়েছে চটপটি, আব্বু দিয়েছে রেগুলার ফুচকা, নানু দিয়েছে লেমন জুস। যদি লেমন জুস না থাকে তাহলে আর নাই। তো এইগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা দই ফুচকা খাওয়ার জন্য ওয়েট করছি 5 মিনিট পরে। দই ফুচকা হাজির হয়ে যাবে আমার সামনে। আর আমার নানুর মনে অনেক খারাপ, লেমন জুসটা নাই। যাই হোক আধা ঘন্টা মানে আমরা যদি সামনে কোথাও লেমন জুস পেয়ে যাই তাহলে আমার নানুকে খাওয়াবো। আর না লেবু কিনে নিয়ে যেয়ে বাসায় যাই, আমি নিজেই লেমন বেশি খরচ না, লেবুর 20 টাকা লাগবে। না শেষ খেয়ে ফেলেছি। লেবু কিনবো 20 টাকার, চিনির পানি আমার বাসায় আছে, আমি সুন্দর করে লেবু জুস বানাবো। তার নামে হবে লেমন 60 টাকা খরচ না করে 20 টাকা খরচ করে আপনার বাসায় লেমন জুস বানিয়ে খেতে পারেন। বড় বাচ্চা বাসায় ব্লেন্ডার বের করবেন, ব্লেন্ডার করে হ্যাঁ ফুচকা আমাদের রেডি, আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খাওয়াবো গাইস, এখানে চলে এসেছে আমাদের স্পেশালি আমার পছন্দের দই ফুচকা। আর এখানে ম্যানেজারকে দেখতে হয় দাঁড়ান ম্যাম পুরো প্লেটটা খেলো ভালো লাগবে, খেতে পারো। গাইস আমার ম্যানেজার মানে খেয়ে টেস্ট করে বলতো আমি খেতে পারবো। তো চলো আমরা একটু খেয়ে দেখি। ম্যানেজার যখন টেস্ট করেছে তার মানে আমি খেতে পারবো, কারণ আমি তো কোনো ভেজাল নেই, পুরো বিষ খুঁজে নেই। কেমন বললেন আপনি? ফেলে দিয়েছে। যে সময় আমরা খেয়ে টেস্ট করে বলছি so good, so fine, so taste. ম্যানেজার তাহলে ভালো রিভিউ দেয় আজকে জানলাম আমি এটা। আমি এতই জানতাম ম্যানেজার কোনো রিভিউ দিতে পারতাম না খাবারে। দেখো উনি এক একা চটপটি খাচ্ছে। আজকে আমার আম্মা খাচ্ছেন চটপটি ফুচকা, আমি খাচ্ছি দই ফুচকা। হ্যাঁ ভালো মজা, সেটা বেশি মজা। কিন্তু আমি আমারটা দিব না গাইস। খাই না এই যে মজা মধুসিটি, এখানে এই ফুচকা দোকানটা অনেক বেস্ট, অনেক মজা খাবারটা। এতটাও মানে এই জায়গাটাই যে এরকম না, আরও অনেক জায়গায় সেগুলোতে যাবেন। আর এই মধুসিটির ফুচকাগুলো অনেক মজা হয়, আপনারা যদি না খান বুঝতেই পারবেন না। যেমন আমি যে গিয়েছি আর বুঝতে পেরেছি। আমার আম্মা খুব মানে আমার আব্বু ভিডিও করছে, আমার আম্মু আর নানু কোথায় চল তাদের সাথে পয়সা করে আছে। আমরা এখন দোকানে ঢুকছি ফুচকার দোকানে। এইখানে আমার আম্মু বসে আছে, দেখেন দেখেন এই যে আমাদের প্রাণ প্রিয় টুনি।
আমাকে টাইমে টাইমে খেতে দিলে আর কিছুই খাই তারা ঘুরতে তারা ব্লগ করে আমাকে একটা থামতে আসো সরি আমি কারো কাজ করি না আমার কাজটা আর উল্টো করে আমার জন্য থামতে আসো সরি পারছি না আমি কারো কাজ করি না সবাই আমার কাজ করে আমি যা বলবো তাই শুনে তারা যেমন আমি একটা শিক্ষার পারবো তো আমার নানা এক্ষণে হাজির করে ফেলে সব কি আছে আমার জানা আমার নানু আছে আমার নানুকে বললেই আমি একটা শিক্ষার পারলে আমার নানু নাই কিছু জিনিস ওই যে তোমার মধ্যে কি সেভেন নানু আমাকে কি দেয় না দেয় তাদের তো জলে কেন তাদের তো জলে তোমার এত জলে কেন রে বন্ধু তোমার জলে তোমার কারণ আমার নানু এখন যদি আমাকে মানে কি বলবো যে বসুন্ধরায় নিয়ে যায় তাদের হিংসা তারা যেতে দিবে না কারণ তাদের হিংসাতে জ্বলে পড়ে খাড় হয়ে যাচ্ছে জল করে ঢাকা শহরে গ্যাসের অভাব থাকতো না তারা আমাকে নিয়ে হিংসা করে গাইস তারা আমাকে নিয়ে হিংসা করে অনেক হিংসা করে গাইস আমার দেখার কোনো প্রয়োজন নেই তোমার তো খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তোমার তো খাওয়ার কোনো প্রশ্ন এই যে দিচ্ছেন এই যে দেখেন চোচা গাইস ব্লগ করি আমি খাবো আমি তারা কেন খাচ্ছি আমি খাবো তোমরা দেখবে দেখো যেভাবে খেতে হয় ছোচা বলো এইভাবে খেতে তুমি কেন খাচ্ছ আমার নানু কিনে দিয়েছে গাইস আমি খাবো না তো কে খাবে এই যে টোনাকে বিল দিতে বলেছিল সে দিবে টোনাকে মারিস না আমি আমাকে নিয়ে আসছে খাবার মারিস না আমি বিল কেটে দিব খাবে সে খাবে বিল দিবে না হ্যাঁ খেতে 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 লিপস্টিকটা গেছে দেখেছেন আমার ভালো আমার সিকিউরিটি গার্ড তো আমার ব্যাংক তো তার জন্য আমার জন্য লিপস্টিক দিয়ে দিয়েছে আর আমি যা বলি তাই মানুষের কেউ খায় বলে উনি হলো মানে কি বলবো যে অ্যাসিস্ট্যান্ট বলে না সে আমার সাথে সাথে থাকে আমি যা খেতে চাই তাই করে আর আমার আচ্ছা আপনাকে অ্যাসিস্ট্যান্ট বলছে না আমি দুধ দিই গাইস আমি ফুচকাটা খাবো সেটাও নিয়ে খেয়ে ফেলেছি বুঝলেন কতটা মাছ আমি যদি একটু দুধ না দিই তাহলে পুরো চাপা গাইস পুরো চাপা একদম চাপা পুরো সব চাপা আমার গাইস আপনারা যদি আমাদের কোনো ব্লগ দেখতে মানে খাওয়া খাওয়াটা চাপেন লাইক করুন সাবস্ক্রাইব করবেন আমাদের আটির বাসায় আপনাদের ব্লগ আমাদের আটির বাসায় ধামা খাওয়াটা ব্লগ দেখতে বেশি লাইক করবেন তাহলে আমি আমাদের খাওয়া বোনকে নিয়ে ব্লগ করবো বলে না বলো দেখেন গাইস আমার অ্যাসিস্ট্যান্ট কোনো কথা বেরোচ্ছে না আমার হজম হচ্ছে আমার খাবার নিয়ে তারা হজম হয় আমার হজম হলো আমার হজম নিতে ভালো হ্যাঁ যে আমার জিনিস খাওয়া ভাই অ্যাসিস্ট্যান্ট এতই বাড়বে আপনি বলছে 400 তো গাইস এখানে মধুসিটিতে আমরা চলে এসেছি মধুসিটিতে এসে এখানে পিছে একটা রাইড আছে অ্যান্ড এখানে ফুচকার দোকান আছে আপনারা আসতে পারেন আর এখানে আমাদের বাসা আছে দেখে আমরা ঘুরতে আসতে পারি যখন তখন বাসায় মন ভালো লাগছে না ড্রেস পরলাম একটা ভালো এসে পড়েছি এটাই অনেক তো আমাদের বাসার পাশে বলছি তো এখানে ওখানে একটা বাসা আছে বাট আধারের কারণে অথবা কারণে দেখা যাচ্ছে না পিছে একটা রাইড আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর বড়দের খাওয়ার জন্য বাচ্চাদের খাওয়ার জন্য ফুচকা আইসক্রিম দই যা আছে সব পাওয়া যাবে দোকানে দেখো আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছি চলে চলে যাই ও হচ্ছে হিংসা ওর অনেক সবাই আমার হিংসা করে ওরে এটার মধ্যে চলে দাম ওর হিংসার কারণে ওরে চলে আমি সমস্যা নেই সরি বলছো দেখছেন গাইস আমাদেরকে টোনা এখন পান খাওয়াবে না রে টোনা দি টোমাটা মিটে টোনা আসেন উনি আমাকে ডাকছে তুমি পানি খাবে যেখানে যখন এখন পানি রক্ত টোনার শাশুড়ি কি বললো টোনা বলে 10 টাকা পে করতে পারে না পকেটে আমাকে 20 টাকা বের করেছি
সোনা 20 টাকার পান পাবে, সেজন্য সে 2 লাখ ভিউ কামাচ্ছে। পানের একটা দোকান দিয়ে দিতে পারে। যেটা ভিডিওটা করতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে 2 লাখ অবশ্যই আমি তো তাদের কাছে চাইবো যে আমার বলেন পানের কথা। এবং বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের পুরো চ্যানেলটাকে। ঠান্ডা মাথায় খাওয়াচ্ছে।